আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আমরা এখন অবস্থান করছি বাংলাদেশের উত্তর প্রান্তে, রাজশাহীর জমিনে। আমরা এখন যার মাজার শরীফের সামনে দাঁড়িয়ে আছি, ইনি হচ্ছেন আউলাদ রসুল, ইমামুল আউলিয়া, গৌসুস সকলাইন, গৌসুস সামাওয়াতি ওয়াল আরদ, গৌসুল আজম মাহবুব সুবহানী, কুতুবের রব্বানী, শেখ সৈয়দ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সন্তান আজাদুল্লাহ। ওনার নাম, ওনার সরাসরি সন্তান, অর্থাৎ গৌসে পাকের সরাসরি নাতি। উনি সুদূর ইরাকের জমিন থেকে বাংলাদেশে ইসলাম প্রচার করার জন্য এসেছেন এবং এই রাজশাহীর জমিনে উনি এখানে কিয়ামত পর্যন্ত জন্য উনি এখানে মাকবারা হিসেবে উনি নির্বাচন করেছেন। আমরা ওনার মাজারাতের মধ্যে এসেছি। সবচেয়ে বড় মজার কথা হচ্ছে, আল্লাহর ওলিদের যখন আল্লাহর কোনো একজন বন্ধু মোকাররব, বুখারী শরীফের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে রয়েছে, যখন আল্লাহর ওলিরা আল্লাহকে ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিন নওয়াফিল, যখন ওনারা ইবাদত করতে করতে যখন আল্লাহর মুকাররব হয়ে যায়, তো আল্লাহ ওনাদেরকে এমন একটা পাওয়ার দেয়, ওয়ালা ইন সাআলানি লাউতিয়ান্নাহু, ইনারা যা চাই তা হয়ে যায়। একটা বড় নজির হচ্ছে, দেখুন আপনারা, উনি একটা কুমিরে করে উনি এই পার্শ্ববর্তী হিন্দুস্তান থেকে উনি এভাবে নদী দিয়ে এখানে পদ্মা নদী আছে, পদ্মা নদী পেরিয়ে উনি এখানে এসেছেন এই কুমিরকে বাহন বানিয়ে। যারা আল্লাহর ওলিদেরকে মানে না, তারা দেখুন আমাদেরকে কি শিখিয়েছেন। ওনারা আল্লাহর কুদরত আবাদত করতে করতে ওনারা এমন মুকাররব বান্দা হয়েছেন, তো আল্লাহর কুদরত ওনাদের মাধ্যমে প্রকাশ করেছেন। সেজন্য এটাকে বলা হয় কারামত। সমস্ত আকিদার কিতাবে আছে যে কারামাতুল আউলিয়াই হকুন, এটা নিশ্চিত যে আল্লাহর ওলিদের জন্য কারামত, এটা হক। কোরআন পাকের মধ্যে আছে, সূরা নমলের মধ্যে অসংখ্য বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বলেছেন। দেখুন, এই যে উনি আওলাদ রসুল সৈয়দ শাহ মখদুম রূপস, ওনার কিন্তু আসল নাম হচ্ছে আব্দুল কুদ্দুস, ওনার নাম আসল নাম শাহ মখদুম রূপস, এটা হচ্ছে প্রসিদ্ধ ওনার উপাধি। তো উনি এই কুমিরের মাধ্যমে উনি এই হিন্দুস্তান থেকে এই পদ্মা নদী পেরিয়ে এখানে রাজশাহী জমিনে এসেছেন, নোয়াখালীতে গিয়েছেন, আরো অনেক জায়গায় ঐতিহাসিকরা বলেছেন। তো এত বড় আল্লাহর ওলির দরবারে আমরা এসেছি। উনি কাদিরিয়া তরিকতের একজন বড় শেখ ছিলেন, গৌসে পাকের নাতি ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা যে সুদূর চট্টগ্রাম শরীফ থেকে আমরা এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন ওনার মাজার কিন্তু আগে কিন্তু পুরাতন ছিল, এখন কিন্তু নতুন কারুকার্য কাজ চলছে মাজারের, এবং পাশে বিশাল মসজিদ, এবং আপনারা দেখতে পাচ্ছেন বিশাল মাজারের গেট এবং মসজিদের গেট অনেক চমৎকার একটি কারুকার্য দিয়ে বানানো হচ্ছে। পাশে মসজিদ এবং মাজারের কাজ চলমান আছে, সে কারণে ওনার এখন মাজারের অবস্থা এরকম। তো আপনারা যারা আমাকে দেখতে পাচ্ছেন, আপনারা কোনো এক সময় আসার নিয়ত করবেন, এখানে এসে আল্লাহর ওলিদের ফুয়ুজাত বারাকাত হাসিল করবেন। ইনি সরাসরি আওলাদ রসুল, সাতটা আওলাদ রসুল, হাসানি এবং হোসাইনি। এখানে দুটোই দিয়ে গৌসে পাক হচ্ছে হাসানি এবং হোসাইনি। তো উনি সাতটা গৌসে পাকের নায়েব এবং আওলাদ রসুল রসিলাই আমাদেরকে দুনিয়া এবং আখেরাতে কাদিরিয়া তরিকতের উপর ইস্তেকামত দান করুক এবং হুজুরের রুহানি ফুয়ুজাত আমাদেরকে মালামাল করুক।